নেমেছি যখন বিজেপি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গানকে দেশদ্রোহী আখ্যা দেন। দেখুন, ওইখানে ওই আওয়াজটা বন্ধ কর, অসুবিধা নেই। একটা জিনিস প্রত্যেককে বুঝতে হবে, শুধু রাজনীতির নামে সাহিত্য সংস্কৃতি, দেশের সম্মান ইজ্জত সবটাই নষ্ট করে দেওয়ার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার আমরা বিরোধিতা করি। আপনি ভেবে দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি, আমাদের পশ্চিমবাংলার মানুষ, কোথায় আমাদের প্রত্যেকদিন গর্ব অনুভব হবে। এবং তিনি ভারতবর্ষের মানুষ, ভারতবাসী হিসেবে সবার গর্ব অনুভব হবে। রবীন্দ্রনাথ ঠাকুর অনেক কবিতা, অনেক গান লিখেছেন। আমার দেশ ভারতবর্ষ জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণ করেছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গানকে, জনগণ মন অধিনায়ক জয় হে। ঠিক তেমনি অন্য রাষ্ট্র যদি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখাকে তাদের জাতীয় সঙ্গীত করে, আমাদের তো গর্বের বিষয়। এবার কোন দেশ আমাদের কোন লেখক, কোন কবির লেখাকে যদি গুরুত্ব দেন এবং সেই গানটি আমাদের দেশে আমরা গাইতে পারবো না, এটা কে বলেছে? কোথায় এর আইন আছে? পুরো সামগ্রিকভাবে বিজেপি দেশে গৃহযুদ্ধ লাগাতে চাইছে। এই বিজেপি হচ্ছে উন্মাদ বিজেপি। এরা মনুবাদিতে বিশ্বাস করে, এদের বহুত্ববাদে বিশ্বাস নেই। এই রবীন্দ্রনাথ ঠাকুর দেশ স্বাধীন করার জন্য তিনি ইংরেজের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেছিলেন। তার লেখনী বারে বারে গর্জে উঠেছে, তাই আমরা স্বাধীনতার স্বাদ পেয়েছি। সেই রবীন্দ্রনাথ ঠাকুরের গান কেউ যদি গেয়ে থাকে, কংগ্রেসের নেতারা গাইলে দেশদ্রোহী। তার মানে কি প্রকারান্তে রবীন্দ্রনাথকে দেশদ্রোহী বলতে চাইছেন? উন্মাদ এমন এক উন্মাদ, যে উন্মাদ আসামের মুখ্যমন্ত্রী, আসাম সরকার তারা গ্রেপ্তার করবেন বলছেন। আমি মনে করি রবীন্দ্রনাথের গানকে যারা গাওয়া বন্ধ করতে চান তারাই দেশদ্রোহী। এরা রবীন্দ্রনাথের বিরোধিতা করছেন। তাই আজকে আমরা এখানে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটি গেয়েই আমরা এর প্রতিবাদ করব। আমরা মনে করি পশ্চিমবাংলার বিজেপির নেতাদের তাদের বলা উচিত যে আসামের মুখ্যমন্ত্রীকে ইমিডিয়েটলি তার পদ থেকে সরিয়ে দেওয়া উচিত, পার্টি মেম্বারশিপ খারিজ করা উচিত। তার কারণ এই গানটি সামগ্রিকভাবে আমাদের দেশের, আমাদের রাজ্যের কবির লেখা। এটি আমি গাইব, এটি আমি যে কোনো সময় গাইব, আজও আমরা গাইব। এবার প্রশ্ন হচ্ছে, গানের কি কোনো সীমানা আছে? গানের কি কোনো দেশ আছে? গানের কি কোনো জাত আছে? গানের কি কোনো ধর্ম আছে? গান হচ্ছে বিশ্বজনীন। তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান আমরা গাইব। আমরা যে কোনো জায়গায় এই গানকে নিয়ে আমরা বিভিন্ন সময় আলোচনা করব। আমার মনে হয় যারা ইংরেজের দাবেদারি করেছিল তারা এখন ক্ষমতায় আছে বলে তারা তাদের নিজেদের সেই দাবেদারিত্ব তারা ভুলতে পারছেন না। এবং আসাম সরকার এমন এক পাগল সরকার, এই পাগল সরকারের বিরুদ্ধে আপনি বলবেন, আমাকে বলুন। তাই আজকে প্রতিবাদ, আমরা গান গেয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান জানিয়ে, এটা সমগ্র বাঙালি সমাজকে, বাংলা ভাষাকে, বাংলার কবি বিশ্বের দরবারে যার স্থান, এমনকি
তিনি নাইট উপাধি ত্যাগ করেছিলেন, ইংরেজের বিরুদ্ধে লেখনী ধরেছিলেন, সেই মানুষটির ছবি লন্ডনের মাটিতে আছে। অথচ ভারতবর্ষের মানুষ হিসেবে রবীন্দ্রনাথের গান গাওয়া নিয়ে তারা ফতোয়া জারি করছেন, খাপ পঞ্চায়েতের যেন নেতা। এর আমরা তীব্র ধিক্কার জানাই, লজ্জাজনক ঘটনা। ভারত দেখুন, নির্বাচন কমিশনকে পুরো বিষয়টা ক্লিয়ার করতে হবে। এসআইআর এমন একটি বিষয়, এটি সময় নিয়ে করা উচিত, মানুষের কথা শোনা উচিত, এবং এটা তাড়াহুড়ো করে করার বিষয় নয়। আমরা সুপ্রিম কোর্টে যাচ্ছি, এবার মহামান্য আদালত তারা সিদ্ধান্ত গ্রহণ করবে। আমরা চাই জেনুইন ভোটার কোনো ভোটার লিস্ট থেকে বাদ যাতে না যায়।